হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গত লেকচারে আমরা অর্ডার লিস্ট নিয়ে কথা বলেছি। সো আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টের পরেও আরেকটা লিস্ট নিয়ে আমরা আজকে কথা বলবো। সেই লিস্টটাকে বলা হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। তো চলুন আমরা ডেসক্রিপশন লিস্ট তৈরি করে ফেলি। সো আমরা চলে আসলাম ভিজুয়াল স্টুডিও কোডে এবং আমরা নতুন একটা ফাইল তৈরি করতেছি। নাম দিচ্ছি ডেসক্রিপশন লিস্ট ডট এইচটিএমএল এবং আমরা HTML এর বয়লার প্লেট নিয়ে নিচ্ছি এবং আমাদের পেজের বা ডকুমেন্টের টাইটেলের নাম চেঞ্জ করে বলতেছি ডেসক্রিপশন লিস্ট। বডি ট্যাগের ভিতরে আমরা ডেসক্রিপশন লিস্ট নেওয়ার জন্য ডিএল নেব, অর্থাৎ আমরা যদি দেখি অর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা কি নিয়েছিলাম ওএন এবং আনঅর্ডার লিস্টের ক্ষেত্রে আমরা ইমেল নিয়েছিলাম। সো ডেসক্রিপশন লিস্টের ক্ষেত্রে আমরা ডিএল নেব। আমি যদি একটু বলি, আমরা যখন লিস্ট আইটেম নিতাম, অর্থাৎ এই 5টা বা 7টা লিস্ট আইটেম, এখানেও 5টা বা 6টা লিস্ট আইটেম যে নিয়েছি, সো এই লিস্ট আইটেমগুলার আমরা বলে দিতাম এই লিস্ট আইটেমগুলা অর্ডার লিস্ট আইটেম নাকি আনঅর্ডার লিস্ট আইটেম। বলে দেওয়ার জন্য আমরা কি করতাম, ইমেল বা ওয়েল ট্যাগের ভিতরে রেখে দিতাম। অর্থাৎ ইমেল ট্যাগের ভিতরে রাখলে আমরা বলে দিতাম এই লিস্ট আইটেমগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট আইটেম, এবং ওএন ট্যাগের ভিতরে রাখলে আমরা বলে দিতাম যে এই লিস্ট আইটেমগুলো মূলত অর্ডার লিস্ট আইটেম। সো ডেসক্রিপশনের ক্ষেত্রে এরকম কোনো লিস্ট আইটেম ব্যবহার করা হয় না। ডেসক্রিপশন লিস্টের ক্ষেত্রে আমরা দুই ধরনের নতুন এলিমেন্ট দেখতে পাই। একটাকে বলা হচ্ছে ডিডি বা বলা হচ্ছে ডেসক্রিপশন টার্ম, অর্থাৎ আমরা ডেসক্রিপশন লিস্ট বলতে একটা লিস্টকে আমরা কি করব, ডিসক্রাইব করব। সো কোন লিস্টটাকে আমরা ডিসক্রাইব করব, সো ডেসক্রিপশন টার্ম, অর্থাৎ এটা টার্ম বলতে পারেন বা নাম বলতে পারেন, যাকে আমরা কি করব, ডিসক্রাইব করব। সেটা কি হতে পারে, সেটা ধরেন আমরা লিখতেছি কোড ফিউশন টেকনোলজি। এই একটা ডেসক্রিপশন টার্ম বা নাম বলতে পারেন, সেটাকে আমরা কি করব, সেটাকে আমরা ডিসক্রাইব করব। ডিসক্রাইব করার জন্য আমরা যে নতুন ট্যাগটা নিব বা এলিমেন্টটা নিব, সেটাকে বলা হচ্ছে ডিডি বা ডেসক্রিপশন ডিসক্রাইব। অর্থাৎ আমরা এই যে ডেসক্রিপশন টার্মটা আছে কোড ফিউশন টেকনোলজি, একে কি করব, ডিসক্রাইব করব। ডিসক্রাইব করার জন্য আমরা লিখতেছি আমরা ব্যাখ্যা করলাম। আমরা যদি কোডটা একবার রান করি, রান করলে আপনাদের বোঝানো সহজ হবে। সো আমরা দেখতে পাচ্ছি কোড ফিউশন টেকনোলজি এবং একটু স্পেস নিয়ে আমাদের কি হয়েছে, যে উপরে যে কোড ফিউশন টেকনোলজি সেটা হচ্ছে ডেসক্রিপশন টার্ম বা ডেসক্রিপশনের নাম, যাকে আমরা কি করব, ডিসক্রাইব করব। এবং ডিডি ট্যাগের ভিতরে আমরা লিখেছিলাম এ নিউ টেক স্টার্ট আপ ফর বাংলা স্টুডেন্ট, সেটা আসলে প্রদর্শন করছে। অনুরূপভাবে যদি আমরা আরও কয়েকটা টার্ম নিই এবং তাকে ডিসক্রাইব করি, আর একটা টার্ম নিচ্ছি, নিয়ে বলতেছি জাভা স্ক্রিপ্ট, এবং এটাকে আমরা কি করতেছি, ডিসক্রাইব করব কিভাবে। ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। অনুরূপভাবে আমরা আরেকটা টার্ম নিচ্ছি পিএইচপি, এবং তাকে আমরা বলতেছি কি ডিডি ট্যাগের মধ্যে আমরা ডিসক্রাইব করব সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আমরা আরেকটা নিচ্ছি যাকে বলতেছি পাইথন। এবং পাইথনকে আমরা কি করব, আমরা ডিসক্রাইব করব, বলবো mainly used for machine learning and data science. সো আমরা যদি কোডটাকে
রান করি তাহলে দেখব আমরা ডেসক্রিপশন টার্ম তৈরি করছি এবং টার্মকে কি করছি ডিসক্রাইব করছি। অনুরূপভাবে আমরা জাভাস্ক্রিপ্ট একটা ডেসক্রিপশন টার্ম নিছি, সেটাকে আমরা কি করছি ডিসক্রাইব করছি। সো টার্ম নিছি পিএইচপিকে আমরা কি করছি ডিসক্রাইব করছি। অনুরূপভাবে পাইথন নিছি, পাইথনকে ডিসক্রাইব করছি। সো আমরা অর্ডার লিস্ট শিখলাম, আনঅর্ডার লিস্ট শিখলাম এবং আমরা শিখলাম ডেসক্রিপশন লিস্ট। আমরা পরবর্তী লেকচারে একটা লাস্ট লেকচার আমরা রাখবো, যেটাতে আমরা দেখব অর্ডার লিস্ট এবং আনঅর্ডার লিস্ট কীভাবে নেস্টেড আকারে থাকতে পারে। তো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।